Hello students, today I will going to cover exercise 2.3 and 2.4 of uh, class 5th CBSE and the book of NCER, not the main NCERT, that's the Ardmi edition. Okay, so let's start. Exercise 2.3 বেসিক্যালি কিছুই কোয়েশ্চেন আছে নর্মাল সাবস্ট্রাকশন যেগুলো তোমরা ছোটোবেলা থেকে করে এসছো। সো খুব একটা কঠিন কিছু নেই। বাট এক্সারসাইজ 2.3 এর লাস্টের নাম্বার 11 আর নাম্বার 12টা আমি শুধু করাবো, বিকজ বাকিগুলো শুধুমাত্র সাবস্ট্রাকশন। এক্সারসাইজ 2.4-এ ওয়ার্ড প্রবলেম, সেগুলো আমি প্রত্যেকটা ওয়ার্ড প্রবলেম ভালো করে করাবো। যাই হোক, ঠিক আছে। ওকে, তো এক্সারসাইজ 2.3 এর কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 6509312 অ্যান্ড 5483609, চেক দ্য অ্যান্সার। প্রথমে ডিফারেন্স বার করতে বলেছে কার 6509312 আর তার থেকে 5483609 এর ডিফারেন্স মানেই মাইনাস। ওকে, তো মাইনাস করলে এটা 2, তো এখানে ছোটো তো 12, 9 10 11 12 3, এখানে ক্যারি 1, সো 1 1 এখানে অবভিয়াসলি 0 হয়ে যাবে। 6 এখানে 13, 3 আছে 13 হবে, তাহলে 6 আর 7 13, ক্যারি 1, 3 আর 1 4, 9 minus 4 দ্যাট মিনস 5, 8 আর এখানে 0 1 10 2 4 1 5, এখানে 0 5 1 6 1 0 2 5 7 0 3, দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, এবার চেক দ্য অ্যান্সার। কী করে চেক করব? আচ্ছা, ধরো তোমাকে সিম্পল জিনিস নিয়ে ভাবো, যে ধরো 9 minus 4 মাইনাস করলে কত হয় 5। এবার আমরা এটা কী করে চেক করব? যেটা আমাদের অ্যান্সার বেরোয় সেটার সাথে এটা প্লাস করে দেবো। 5 আর 4 প্লাস করলে 9 আসে। যদি এটা এখানেও তার মানে কি সেম হবে, তাহলে এটা আর এটা প্লাস করে দেবো। যদি এটা আসে তাহলে ভাববো যে আমাদের অ্যান্সার ঠিক আছে, তাই তো? ওকে, নাও 5 4 8 3 6 0 9, তার সাথে আমরা অ্যান্সারটাকে প্লাস করে দেবো 1 0 2 5 7 0 3, 9 আর 3 12, ক্যারি 1, তো এখানে 1 হয়ে গেল। 6 আর 7 13, 5 আর 1 6 আর 3 9, ওকে। 8 আর 2 10 0, ক্যারি 1, 4 আর 1 5, 5 আর 1 6, 6 5 0 9 3 1 2, 6 5 0 9 3 1 2, ওকে। Therefore the answer is correct. Okay, okay, so next question নাম্বার 12 এখানে বলেছে যে প্যাটার্ন, লুক অ্যাট দ্য প্যাটার্ন অ্যান্ড রাইট দ্য নেক্সট টু টার্মস। নাম্বার এতে আছে প্যাটার্নটা 1 5 8 9 1 3, তারপর 1 5 9 0 1 4, তারপর 1 5 9 1 1 5, তারপর আমাদের নেক্সট দুটো প্যাটার্ন আমাদের বসাতে হবে। ভালো করে লক্ষ্য করে, এখানে 15 15 15, সো এখানে 15ই বসবে, এবং এখানেও 15ই বসবে, ঠিক আছে। তারপরে দেখো এটা 89, এটা 90, এটা 91, তাহলে এখানে কি হবে 92, আর এখানে কি হবে 93, তারপরে হচ্ছে এখানে কি 13 14 15, তাহলে এখানে কি হবে 16, আর এখানে হবে 17, ব্যাস। ওকে, 15 92 16, 15 93 17, ওকে। তো নাম্বার বি 6 2 7 5 0 9,
627 304 627 099, তারপরে এখানে দুটো। ঠিক আছে, কী কী হবে? 627 তো কমন, এখানে 509, এখানে 304, এখানে 099, কোনো ম্যাচিং নেই, কিছুই না। ডিফারেন্সগুলো দেখো, মানে এটার থেকে এটা কত ডিফারেন্স, এটার থেকে এটা কত ডিফারেন্স, দেখবে ডিফারেন্সগুলো সেম সেম আসবে। যদি আমরা এটার সঙ্গে যেমন 627 509, হ্যাঁ, তার থেকে যদি আমরা 627 304 আমরা যদি মাইনাস করি, ডিফারেন্স বার করি, তাহলে কত হয়? 4 আর 5 9 0 0 0 325 627। ঠিক আছে, ওটা তো হয়ে গেল 205। ঠিক আছে, সিমিলারলি এটা আর এটার মধ্যে ডিফারেন্স কত? 627 304 মাইনাস 627 099, 9 আর এটা 14, 9 আর 5 14, 9 আর 1 10, এখানে 0 হয়ে গেল, এখানে ক্যারি 1 আছে, তো 205। তাহলে ডিফারেন্সগুলো হচ্ছে 205 করে, এটার থেকে 205 কম, এটার থেকে 205 কম, তার মানে এর পরেরটা হবে এটার থেকে 205 কম। দ্যাট মিনস 627 099 থেকে, মানে এটার থেকে আমরা 205 মাইনাস করে দেবো। ঠিক আছে, কত হয়? 5 আর 4 9 0 9 9 2 8, এটা 7 এর এখানে ক্যারি 1 আছে, 6 হয়ে যাবে 6 2, তার মানে 6 2 6 8 9 4। তাহলে এরপরেরটা কী হবে? আবার এটার থেকে আবার 205 মাইনাস, কারণ ডিফারেন্স তো 205 করে, তো 5 4 মানে 9 0 ক্যারি এখানে 1 আছে, তো এখানে 8 হয়ে যাবে, 2 8, এখানে হচ্ছে 6 হয়ে যাবে, এখানে 6, এখানে 2, এখানে 6, তার মানে হচ্ছে 6 2 6 6 8 9। ঠিক আছে, ডিফারেন্সটা ক্লিয়ার হলো? ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের এক্সারসাইজ 2.3। এক্সারসাইজ 2.3 আগের কিছু সাবস্ট্রাকশন আছে, সাবস্ট্রাকশন তোমরা নিজেরা পারো, সো ওটা আমি করে সময় নষ্ট করলাম না। যাই হোক, আমি ডাইরেক্ট এক্সারসাইজ 2.4, যেটা একটু বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট, 2.4, কারণ ওয়ার্ড প্রবলেম সবসময় ইম্পর্টেন্ট হয়, আমি প্রত্যেকটা ভিডিওতে সেটাই বলি, সেটা আমি আজকে করাবো। ওকে, কারণ 10টা কোয়েশ্চেন আছে। ফ্যাক্টরি প্রডিউসড, নাম্বার 1 কোয়েশ্চেন, ফ্যাক্টরি প্রডিউসড এত বাল্বস ইন 2015 and এত বাল্বস ইন 2016, ফাইন্ড দ্য ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ বাল্ব। ঠিক আছে, 2015 এত বাল্ব প্রডিউস হয়েছে, 2016 দেখছি একটু বেশি প্রডিউস হয়েছে, তাহলে কতটা ইনক্রিজ করেছে, তাহলে কী করবো? মাইনাস করে দেবো। তাহলে নাম্বার 1, তার মানে বাল্বস প্রডিউসড ইন 2016, কারণ এটা আগে লিখবো, বিকজ কেন? কারণ এটা বড়ো, তাই তো, এখানে বেশি প্রডিউস হয়েছে, নাম্বার অফ ইনক্রিজ হয়েছে, তার জন্য আগে লিখবো, তাহলে ডাইরেক্ট এখানে মাইনাস করে দিতে পারবো। 228 5905। ঠিক আছে, আর সিমিলারলি বাল্ব প্রডিউসড ইন 2015 ইকুয়ালস টু 1535798। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর increased number of bulbs। ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস করে দেবো 8, এখানে 15, 7 9 1 10 মিলে গেল, 7 8 9 2 5 5 0 মিলে গেল, 8 আর 5 3 আর 5 8, 15 22 7, তাহলে 750 207 এতগুলো বাল্ব ও ইনক্রিজ নাম্বার ইনক্রিজ করেছে, তাই তো? ঠিক আছে, ইজি কোয়েশ্চেন। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, দ্য সাম অফ টু নাম্বার ইজ এত, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ এত, ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে দুটো নাম্বারের সাম দেওয়া আছে, ধরো দুটো নাম্বারের সাম হচ্ছে 9,
তার মধ্যে একটা নাম্বার যদি 5 হয় তাহলে একটা নাম্বার কত হবে 4। 5 আর কারণ 5 আর 4 হচ্ছে 9, কী করে বার করলাম 9 থেকে 5 মাইনাস করে, তাই তো? সিমিলারলি এখানেও তাই। তাহলে সাম অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু হচ্ছে কত 3798,905, তাই তো? ওয়ান অফ দ্য নাম্বার মানে ওয়ান অফ দ্য নাম্বার ইকুয়ালস টু 890,905, 890,905, তাহলে আদার নাম্বার, দেয়ারফোর আদার নাম্বার ইকুয়ালস টু মাইনাস করে দেবো। এটা তো 50,0,0,8 9 0 37 থেকে 8 মানে 21, ঠিক আছে 29, তাহলে এটা ঠিক আছে আদার নাম্বার। ওকে, তাহলে এই দুটোকে প্লাস করলে আমরা এটা পাই, ঠিক আছে, সিম্পল। ওকে, নাম্বার কোশ্চেন নাম্বার 3 বলেছে যে দেয়ার আর টু নাম্বারস ওয়ান অফ উইচ ইজ এত অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ এত লেস দ্যান দ্য গিভেন নাম্বার, ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার। বলেছে দুটো নাম্বার আছে, তার মধ্যে একটা হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে 2587925, আর একটা দ্য সেকেন্ড নাম্বার ইজ 287,887 এত লেস দ্যান দ্য গিভেন নাম্বার, তারা তো সেকেন্ড নাম্বার বার করতে বলেছে। তাহলে একটা নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার ওটার থেকে কম, কত কম দেওয়া আছে, তাহলে সেকেন্ড নাম্বার বার করতে বলা আছে, ঠিক আছে? তাহলে সিম্পল মাইনাস, তাহলে দ্য ফার্স্ট নাম্বার ইজ কত 258,7925, ওকে। তাহলে বলেছে তার সেকেন্ড নাম্বার ইজ লেস কত লেস, তাই তো? দ্য সেকেন্ড নাম্বার ইজ লেস বাই ইকুয়ালস টু কত 287,887, 287,887, তাহলে দেয়ারফোর দ্য সেকেন্ড নাম্বার ইজ কত, এটা মাইনাস করে দেবো 8 ক্যারি 1, 8 আর 1 9, 10 11 12 3, 8 আর 1 9 এখানে মিলে গেল 0 7 7 0 8 8 0 20 23, তাহলে আদার নাম্বার ইজ, ঠিক আছে? তাহলে এর থেকে এ এত লেস, ওকে। কোয়েশ্চেন নাম্বার 4 what should be added to 287,098 so that the sum becomes এত, মানে বলেছে যে 5-এর সাথে কত প্লাস করলে 9 পাবো, কী করে করবো? সিম্পল, সামটা থেকে এটা মাইনাস, তো মানে 4, 5-এর সাথে 4 প্লাস করলে 9 পাই, তাই তো? তাহলে সামটা থেকে মাইনাস, তাহলে দ্য সাম ইজ 309103, the first number is 287098, therefore the second number is minus করে দেবো 5 9 1 10 0 1 2, এটা 2 22,105, তাহলে এটার সাথে এটা প্লাস করলে সাম এটা পাবো, ঠিক আছে, ইজি। নেক্সট কোশ্চেন বলেছে
কোশ্চেন নাম্বার 5 বলেছে যে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ এত, দ্য গ্রেটার নাম্বার ইজ এত, ফাইন্ড দ্য স্মলার নাম্বার। এরকম টাইপের ম্যাথ থাকলে সবসময় আগে নিজেকে ইমাজিন করে নেবে, যে ছোটো নাম্বার দিয়ে ইমাজিন করে নেবে যে ধরো দুটো নাম্বারের ডিফারেন্স দেওয়া আছে ধরো 5, মানে আর তার মধ্যে গ্রেটার নাম্বার আছে ধরো 9, ঠিক আছে। 9 থেকে একটা মাইনাস করবো 5, তাহলে এই নাম্বারটা কী করে পাবো? তাহলে এটা থেকে মাইনাস করবো, 9 থেকে কত মাইনাস করলে 5 পাবো? অবভিয়াসলি 4, তাই তো? কী করে বার করলাম 4টা? 9 থেকে 5 মাইনাস, দ্যাট মিন্স গ্রেটার যে নাম্বারটা থাকবে ওর থেকে আমরা ডিফারেন্সটা মাইনাস করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। সব সময় ওয়ার্ড প্রবলেম করার সবথেকে ইজি প্রসেসই হচ্ছে যখন কোনো ম্যাথ বুঝতে পারবো না এরকম টাইপের, মানে ক্লাস 5 স্ট্যান্ডার্ডের, তখন সবসময় ছোটো নাম্বারকে দিয়ে ক্যালকুলেট করে নেবে। মানে কোয়েশ্চেনের মধ্যেই যে নাম্বারগুলো বড় বড় থাকে, তো ওইগুলো বড় নাম্বার ছোটো নাম্বার দিয়ে আগে বুঝে নেবে। ওই কোয়েশ্চেনের মধ্যেই নাম্বারের জায়গায় বড় নাম্বারের জায়গায় ছোটো নাম্বার, তোমার ক্যালকুলেশনের সুবিধা মতো ছোটো নাম্বার বসিয়ে তারপর জিনিসটাকে বুঝে দেখবে অনেক ইজি। তোমাকে এখন যদি কোয়েশ্চেনটার মধ্যে বলা হতো যে মানে এই কোয়েশ্চেনটার মধ্যে আমি 9 আর 5 বসে যদি বলতাম যে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 5, দ্য গ্রেটার নাম্বার হচ্ছে 9, তাহলে স্মলার নাম্বারটা কত? তার মানে 9 থেকে কত মাইনাস করলে পরে অবভিয়াসলি এটা স্মলার, 9 থেকে কত মাইনাস করলে আমরা 5 পাবো। কী করে বার করবো? 9 থেকে 4, ঠিক আছে। এবার 2 থেকে কত মাইনাস করলে আমরা 3 থেকে কত মাইনাস করলে আমরা 1 পাবো, 2 মাইনাস করলে 1 পাবো। কী করে বার করলাম? 3 থেকে 1 মাইনাস, ঠিক আছে। এরকম করে তোমরা বসিয়ে নেবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে লিখবো যে দ্য গ্রেটার নাম্বার টোয়েন্টি কীরকম নাম্বার একটা ডিফারেন্স equals to 109253, therefore smaller number মাইনাস করে দেবো, মাইনাস করলে এটা 7, ক্যারি 1, 5 আর 1 6, 6 12, 2 আর 1 3, এখানে 7, 9 1 10, 2 9 9 9, 9 2 7 6 7, ঠিক আছে। দিস ইজ অবভিয়াসলি স্মলার দেন 202020, ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে যে দ্য পপুলেশন অফ এ সিটি ওয়াজ এত ইন 2017 অ্যান্ড ইন 2018 ইট বিকেমস এত, ফাইন্ড দ্য ইনক্রিজ ইন পপুলেশন। একদম সেম কোয়েশ্চেন নাম্বার অ্যাজ 1, সেরকম যে 2016-এ কত বাল্ব প্রডিউস হয়েছিল, 2015-এ এত নাম্বার অফ বাল্ব প্রডিউস হয়েছিল, 2016-এ বাল্ব প্রডিউস হয়েছিল এত, তাহলে কত ইনক্রিজ। সিমিলারলি এখানে এটা একদম সেম কোয়েশ্চেন যে 2017-এ পপুলেশন ছিল এত, 2018-এ অত হয়েছে, ফাইন্ড দ্য ইনক্রিজ ইন পপুলেশন। সেম কোয়েশ্চেন মাইনাস করে দেবে, ঠিক আছে। সো এটা একদম কমন কোয়েশ্চেন, করার দরকার নেই। দ্য পপুলেশন অফ এ সিটি ইজ এত, ইফ এ নাম্বার অফ মেলস এত, ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেলস। তাহলে একটা পপুলেশন অফ সিটি আছে, টোটাল পপুলেশন দেওয়া আছে, ঠিক আছে। তা টোটাল পপুলেশন দেওয়া আছে কত? 523 নাম্বার অফ মেলস দেওয়া আছে 298825, তাহলে therefore নাম্বার অফ ফিমেলস ইকুয়ালস টু মাইনাস করে দেবো, তাহলে 8 আর 5 13, 2 আর 1 3, এখানে 7, 8 আর 1 9, 6, 8 আর 1 9, 10 11 12 13 4, 9 1 10 2 3, 32 4 6 0, ঠিক আছে। নাম্বার অফ ফিমেলস। ওকে।
কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখি। ভিজয়স ভ্যান ট্রাভেলড এত কিলোমিটার ইন 2016, রহিমস ভ্যান ট্রাভেলড এত কিলোমিটার ইন দ্য সেম ইয়ার, হাউ মেনি কিলোমিটার্স রহিম ভ্যান ট্রাভেলড মোর দ্যান বিজয়? মোর দ্যান বিজয় সেম, এটাও একদম ওই নাম্বার 1, নাম্বার 6, নাম্বার 8-এর মতো একদম সেম কোয়েশ্চেন, যে বিজয়ের ভ্যান 2000 মানে এত কিলোমিটার ট্রাভেল করেছে, রহিমস ভ্যান এত কিলোমিটার ড্রাইভ করেছে মানে ট্রাভেল করেছে, বলেছে হাউ মেনি কিলোমিটার রহিমস ভ্যান ট্রাভেলড মোর দ্যান বিজয়স ভ্যান। তাহলে কী হবে, মাইনাস করে দেবো, রহিমের ভ্যান থেকে বিজয়ের ভ্যানের ট্রাভেল কিলোমিটারটা মাইনাস করে দেবো, একদম ইজি কোয়েশ্চেন, তো এটারও করার কোনো দরকার নেই। এমন একদম সিম্পল যেগুলো কোয়েশ্চেন সেগুলো তোমরা নিজেরাই পারবে, ওগুলো তোমরাও স্কিপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে অশোক কোয়েশ্চেন নাম্বার 9, এই লাস্টের কোয়েশ্চেন দুটো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। অশোক ওয়ান্টেড টু বাই নিউ কার which cost rupees 428,825. He had rupees 379500 and borrowed the rest from a bank. How much money did he borrow from the bank? যদি ওর কোয়েশ্চেন নাম্বার 9টাও ইজি, যে টোটাল কারের প্রাইস দেওয়া আছে একটা রুপিস, আর ওর কাছে আছে এত রুপিস, কম আছে, ও বাকি টাকাও ব্যাংক থেকে লোন নিয়েছে, কত টাকা লোন নিয়েছে তাহলে মাইনাস করে দেবো, ঠিক আছে। সো তাহলে লিখবো যে দ্য কস্ট অফ দ্য কার ইকুয়ালস টু রুপিস 428,825. ওকে, হি হ্যাড ইজ ইকুয়াল টু, ওর কাছে কত টাকা রুপিস ছিল, 379500। এবার বাকিটা রেস্ট অফ ব্যাংক থেকে বড় করেছে, দেয়ারফর হি বরোড ফ্রম ব্যাংক, বরোড লিখলেই হবে, অত এখানে ম্যাথের ক্ষেত্রে নর্মাল কোয়েশ্চেন ম্যাথ ক্যালকুলেশন ঠিক হলেই হলো। তো 25 হয়ে যাবে, 5 6 7 8 3 9 আর 8 9 9 18 7 1 8 8 আর 4 12 49,003 রুপিস, 49,325 এত রুপিস ও বড় করেছে, হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 10, ইট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার। দ্য টোটাল সেল প্রসিডস, কোয়েশ্চেনটা বলেছে দ্য টোটাল সেল প্রসিডস অফ এ সুপার বাজার in a month of February 2018 was eto. If the sale process for the first 2 weeks was eto and eto, find the sale for the remaining 2 weeks. ভালো করে কোয়েশ্চেনটা আমি আবার পড়ছি, বলেছে যে if the total sale proceeds of a super bazaar in a month of February 2018 was rupees eto, ঠিক আছে। if the sale proceeds for the first 2 weeks was eto and eto, find the sale of the remaining 2 week. ওকে, এবার প্রথম বলেছে যে একটা সুপার বাজারে টোটাল ফেব্রুয়ারি মান্থে 2018 ফেব্রুয়ারি মান্থে টোটাল সেল হয়েছে অত রুপিসে, ঠিক আছে, রুপিস 6870813। এবার আমরা জানি প্রত্যেকটা মান্থ এখানে দেখবে যে এখানে বলেছে যে ইজ দ্য সেল প্রসিডস ফর দ্য ফার্স্ট 2 উইকস, প্রথম দুটো উইকে কত টাকা সেল হয়েছে, ওই রুপিস একটা হচ্ছে ফার্স্ট উইকে হচ্ছে রুপিস 1800925 আর সেকেন্ড উইকে হচ্ছে 2150708 এত রুপিসের সেল হয়েছে। ফাইন্ড দ্য সেল অফ দ্য রিমেনিং 2 উইকস। এবার আমরা জানি যে একটা মান্থ কত উইকে হয়, 4 উইকস একটা মান্থ হয়, তাই তো, আর ফেব্রুয়ারি তো 28, সো 4 7 28 এমনি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 4টে উইকের মধ্যে ফার্স্ট দুটো উইকের সেল ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, বলেছে যে রিমেইনিং যে দুটো উইক 2 উইকসের সেল বার করতে, টোটাল সেল দেওয়া আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি করব, আগে আমাদের টোটাল সেল কত দেওয়া আছে আগে লিখে নিই। টোটাল সেল ইন ফেব্রুয়ারি 2018 ইকুয়ালস টু কত, রুপিস 6870813।
তারপর বলেছে যে সেল ইন ফার্স্ট উইক রুপিস 18,00925, সিমিলারলি সেল ইন সেকেন্ড উইক বলে দেওয়া আছে রুপিস 21,50,708। তাহলে এই দুটো উইকের সেল দেওয়া আছে, রিমেইনিং সেল বার করতে হবে। তাহলে আমরা কী করবো, আগে দুটো উইকের সেল আমরা কী করবো, টোটাল সেলটা বার করবো না, দুটো উইকে টোটাল সেল হয়েছে। তাহলে টোটাল সেল ইন 2 উইকস মানে ফার্স্ট 2 উইকস, তাই তো, ফার্স্ট 2 উইকস মানে এই দুটো উইকে কত সেল হয়েছে, তাহলে আমরা এগুলোকে প্লাস করে দেবো। করলে কথা 8 আর 5 13, ক্যারি 1 to 1 3, 7 আর 9 16, ক্যারি এখানে 1 তো 1 বসে যাবে 5, 8 আর 1 9, 2 আর 1 3, তাহলে রুপিস 3951,633 এত রুপিসের সেল হয়েছে ফার্স্ট 2 উইকসে। এবার রিমেইনিং 2 উইকসে কত টাকা সেল হয়েছে, তার মানে টোটাল সেল থেকে ফার্স্ট 2 উইকসের সেলটা আমরা মাইনাস করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে দেয়ারফর দ্য সেল for the remaining 2 week equals to কি টোটাল সেল কত ছিল 68,708,13, তার থেকে 3951,633 এত রুপিস মাইনাস করে দেবে। আমি পাশাপাশি করছি 330 এখানে 1 8 61718 19 51671 989 4562 রুপিস 291918 এত রুপিসের সেল হয়েছে ইন দ্য রিমেনিং 2 উইকস। ঠিক আছে, এমন কিছু কঠিন কোয়েশ্চেন নয়, বাট কোয়েশ্চেনটা এই চ্যাপ্টারের মানে এই এক্সারসাইজের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, সো দিজ আর দ্য টোটাল এক্সারসাইজ 2.3 and 2.3 and 2.4 of class 5th NCERT Army Edition. Hope you enjoyed the video. Okay, keep practicing. As I always say that math is nothing but a good practice makes your math good. Okay, so okay, keep practicing. Bye.